একটা শান্ত শহর, কিন্তু এর অন্ধকারে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক ষড়যন্ত্র। মানব পাচারকারীদের একটি শক্তিশালী চক্র তাদের অপরাধের কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে এই শহরকে। কেউ তাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পায় না। অন্যদিকে একজন সাধারণ মানুষ, যার জীবনের কেন্দ্র তার ছোট্ট মেয়ে, কোনো রকম ঝামেলায় জড়াতে নারাজ সে। কিন্তু হঠাৎ একদিন একটা ঘটনা এই সাধারণ মানুষটাকে ভয়ঙ্কর রূপ ধারণ করতে বাধ্য করে। তার অতীতের দাগ আর বর্তমানের শান্ত জীবন ধীরে ধীরে জটিল হতে শুরু করে। রহস্য, প্রতিশোধ আর ন্যায়ের লড়াইয়ে ধীরে ধীরে সামনে আসে একটা এমন গল্প যেখানে ভালোবাসার সাহস শক্তিকে হার মানায়। বলছিলাম সম্প্রতি রিলিজ হওয়া বলিউড মুভি বেবি জনের কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। সঙ্গে আছি আমি, নুসরাত জাহান। শুরুতেই আমরা দেখতে পাই কিছু মেয়েকে একটা জায়গায় আটকে রাখা হয়েছে। এই মেয়েদেরকে মূলত পাচার করার জন্য এখানে নিয়ে আসা হয়েছে। আর এসব করেছে একটা বড় হিউম্যান ট্রাফিকিং গ্যাংয়ের কিছু লোক মেয়েগুলোকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, আর কিছু মেয়েকে তারা ইতোমধ্যেই অন্য জায়গায় পাঠিয়েও দিয়েছে। ঠিক তখনই একজন পুলিশ অফিসার সেখানে এসে উপস্থিত হয়। পুলিশ অফিসার গ্যাং মেম্বারদেরকে বন্দি করে জানতে চায় তাদের এখানে বাকি মেয়েরা কোথায়। তখনই সেই পুলিশ অফিসারের কাছে একটা কল আসে। কলটা করেছে ওই লোকগুলোর বস। সে পুলিশ অফিসারকে জানায় অফিসারের মেয়ে তার কাছেই আছে। যদি অফিসার চুপচাপ সেখান থেকে না চলে যায় তাহলে তার মেয়েকেও মেরে ফেলা হবে। এ কথা শুনে পুলিশ অফিসার কাঁদতে শুরু করে। সে বাধ্য হয়ে গ্যাং মেম্বারদের সবাইকে ছেড়ে দেয়। গুন্ডাদের মধ্যে বাবলু নামের একজন পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে, তোকে আমাদের লোকেশনের ব্যাপারে কি জানিয়েছে? অফিসার বলে, আমি কিচ্ছু জানি না, আমাকে একজন ভয়েস মেসেজ করে তোমাদের বস রাওয়ের ব্যাপারে জানিয়েছিল। এটা শোনার পর বাবলু বলে, তোকে 15 দিন টাইম দিলাম, খুঁজে বের কর কে এই ভয়েস মেসেজ পাঠিয়েছে, নয়তো তোর মেয়েকেও শেষ করে ফেলব। এর পরের দৃশ্যে আমরা জন এবং তার মেয়ে খুশিকে দেখতে পাই। জন খুশিকে স্কুলে নিয়ে যাচ্ছিল। পথে জনের বাইক নষ্ট হয়ে যায়। তাই খুশি জনের উপর ভীষণ রাগ হয়, কারণ খুশির স্কুলের সময় পেরিয়ে যাচ্ছিল। প্রতিদিনই কোনো না কোনো কারণে জন খুশিকে স্কুলে পৌঁছে দিতে দেরি করে। জন খুশিকে বলে, 2 মিনিট ওয়েট করো, বাইক ঠিক হয়ে যাবে। এর মাঝে হঠাৎ একটা গাড়ি খুব দ্রুত গতিতে ওদের সামনে দিয়ে চলে যায়। এতে রাস্তায় থাকা পানি ছিটকে খুশির শরীরে এসে লাগে। এতে খুশি অনেক বেশি রেগে যায়। জন দ্রুত বাইক ঠিক করে খুশিকে নিয়ে সেই গাড়ির পেছনে ধাওয়া করতে শুরু করে। এরপর গাড়িটার সামনে বাইক থামিয়ে গাড়িটার পথ আটকে দেয়। এর মাঝে বৃষ্টি শুরু হয়ে যায়। জন গাড়ির ড্রাইভারকে গাড়ি থেকে বের হওয়ার ইশারা করে। ড্রাইভার রেগে গিয়ে বৃষ্টির মাঝেই গাড়ি থেকে বের হয়ে আসে। তখন জন অনেক পোলাইটলি ড্রাইভারকে বলে, আপনি আমার মেয়েকে ভিজিয়ে দিয়েছেন, এতে তার ইগো হার্ট হয়েছে, তাই আমিও আপনাকে ভিজিয়ে দিলাম। এরপর জন লোকটাকে রিকোয়েস্ট করে খুশির কাছে ক্ষমা চাইতে। জনের কথায় লোকটা খুশির কাছে ক্ষমা চেয়ে চলে যায়। কিন্তু এসব দেখে খুশি জনের উপর অনেক রাগ হয়, কারণ সে চেয়েছিল তার বাবা হিরোদের মতো লোকটাকে মারধর করে উচিত শিক্ষা দিক। জন সেটা না করে হাত জোর করে রিকোয়েস্ট করে লোকটাকে সরি বলতে বলেছে। আসলে জন একজন সহজ সরল মানুষ, ঝামেলা থেকে দূরে থাকতেই পছন্দ করে সে। জনের একটা বেকারি আছে, সে নিজেই তার বেকারি পরিচালনা করে। তবে জ্যাকি নামের একজন আছে যে জনকে হেল্প করে। জনের পুরো পৃথিবী তার মেয়েকেই ঘিরে। জন সবসময় খুশির সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করে। খুশিও তার বাবাকে অনেক ভালোবাসে। বাবা মেয়ের জীবনের সবকিছু ভালোভাবে চললেও তাদের জীবনের একটা সমস্যা কখনোই সমাধান হয় না, আর সেটা হচ্ছে খুশিকে দেরিতে স্কুলে পৌঁছে দেওয়া। জন শত চেষ্টা করেও কখনোই খুশিকে সময় মতো স্কুলে পৌঁছেই দিতে পারে না, যার কারণে খুশির ক্লাস টিচার প্রতিদিনই খুশিকে বকাঝকা করে। কিন্তু খুশি কোনো না কোনো বাহানা বানিয়ে টিচারকে ম্যানেজ করেই নেয়। এরপর আমরা হিউম্যান ট্রাফিকিং গ্যাংয়ের বাবলুকে দেখতে পাই। বাবলু একটা মেয়েকে কিডন্যাপ করে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। হঠাৎ মেয়েটা গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। বাবলু মেয়েটাকে খুঁজতে শুরু করে। এদিকে খুশি স্কুল ছুটির পর মন খারাপ করে জনের জন্য ওয়েট করছিল। জন খেয়াল করে খুশির মুখে আঘাতের চিহ্ন। জন আঘাতের ব্যাপারে জানতে চাইলে খুশি জানায় ক্লাসে রনি নামের একটা ছেলে তাকে থাপ্পড় মেরেছে। খুশি আরও জানায় রনি তাকে উল্টোপাল্টা কথা বলে বিরক্ত করছিল। এসব শুনে জন জিজ্ঞেস করে, তুমি রনিকে কিছু বলনি কেন? খুশি বলে, তুমি তো সবসময় বলো কারোর সাথে ঝগড়া করতে নেই, তাই আমি রনিকে কোনো জবাব দিইনি। জন বলে, যদি তুমি সবসময় এভাবে চুপ থাকো তাহলে রনি তোমাকে আরও বেশি বিরক্ত করবে। মাঝে মাঝে তোমাকে তার মতো করেই জবাব দিতে হবে। জনের কাছে পারমিশন পেয়ে খুশি রনির কাছে গিয়ে তাকে থাপ্পড় মারে। এতে খুশির ক্লাস টিচার তারা জনের উপর খুব রেগে যায়। তারা চার্চের সামনে জনকে দেখা করতে বলে। জন দেখা করতে গেলে তারা জনের উপর রাগারাগি করে বলে, এভাবে বাচ্চাদেরকে হিংস্রতা শেখানো উচিত না। জন বলে, রনি আগে খুশিকে মেরেছে,
তারা বলে, যাই হোক না কেন, আমাদের উচিত শত্রুকেও ভালোবাসা। ওরা এসব নিয়ে কথা বলছিল, ঠিক ওই সময় একটা গাড়ি নিয়ে জনের গাড়িতে ধাক্কা দিয়ে দেয়। ওই গাড়িতে ছিল বাবলু এবং তার সাথীরা। জনের গাড়িতে ধাক্কা দেওয়ায় খুশি বাবলুর সাথে চিৎকার করতে শুরু করে। জন কোনো রকম খুশিকে শান্ত করে গাড়িতে বসায়। তারা এসে জনকে বলে তাকেও একটা জায়গায় নামিয়ে দিতে। জন রাজি হয়, কিন্তু তারা পুলিশ স্টেশনের কাছে গিয়ে গাড়ি থামাতে বলে। পুলিশ স্টেশন দেখে জন কিছুটা ঘাবড়ে যায়। জন কিছু বুঝে ওঠার আগেই তারা গাড়ি থেকে একটা মেয়েকে নামিয়ে সোজা পুলিশ স্টেশনে চলে যায়। আসলে বাবলু তার গাড়িতে করে এই মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। বিকাশের গাড়ি যখন জনের গাড়িতে ধাক্কা দিয়েছিল, তখন তারা মেয়েটাকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে সবার চোখের আড়ালে জনের গাড়িতেই লুকিয়ে রাখে। যাই হোক, তারা যখন মেয়েটিকে নিয়ে পুলিশ স্টেশনে যায়, তখন খুশিও তারার পিছু পিছু ভেতরে চলে যায়। খুশিকে নিয়ে কিছু আসার জন্য জনও খুশির পিছে পিছে পুলিশ স্টেশনে যায়, কিন্তু জন মুখ লুকিয়ে সেখানে যায়। সে চাচ্ছিল না কেউ তার ফেস দেখুক। জন তারার সাথে রাগারাগি করে বলে, খুশিকে পুলিশ স্টেশনের ভেতরে নিয়ে আসা একদম উচিত হয়নি। তারা বলে, খুশি কখন আমার পিছু পিছু ভেতরে এসেছে আমি জানি না। ওই সময় সে পুলিশ অফিসার আসে, যার মেয়েকে হিউম্যান ট্রাফিকিং গ্যাং আটক করে রেখেছে। অফিসার আমান জনকে দেখে বলে, আপনার সাথে মনে হয় আগে কোথাও দেখা হয়েছে আমার। জন পুরোপুরি অস্বীকার করে এবং দ্রুত পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যেতে শুরু করে। তখন অফিসার আমান জনের দিকে তাকিয়ে সত্য বলে ডাক দেয়। এটা শুনে জন পেছনে ফিরে তাকায়। তৎক্ষণাৎ অফিসার সেখানে উপস্থিত কনস্টেবল সত্যকে বলে ফাইল রেডি করতে। পুরো ব্যাপারটা তারাকে ভীষণ অবাক করে। সত্য নাম শুনে জন কেন পিছনে ফিরে তাকিয়েছিল তারা কিছুতেই বুঝতে পারে না। সবাই চলে যাওয়ার পর অফিসার আমান বাবলুকে কল করে জানিয়ে দেয় কিডন্যাপ হওয়া মেয়েটা এখন তার কাছেই আছে। অফিসার মেয়েটাকে বাবলুর কাছে ফিরিয়ে দিয়ে তার বিনিময়ে নিজের মেয়েকে ফেরত চায়। এরপর অফিসার সে বাবলুকে বলে, কেউ একজন তোমার বিরুদ্ধে কমপ্লেইন করেছে। এটা শুনে বাবলু প্রচণ্ড রেগে যায়। অফিসার বাবলুকে জনের বাড়ির অ্যাড্রেস দেয় এবং জানায় জনই কমপ্লেইন করেছে। এরপর আমরা জনকে দেখতে পাই। জন খুশিকে ঘুম পাড়াচ্ছিল। হঠাৎ জনের কুকুরটা খুব জোরে চিৎকার করতে শুরু করে। জন চেক করার জন্য বাড়ির বাইরে গেলে দেখে বাবলু তার দলবল নিয়ে সেখানে হাজির হয়েছে। যেহেতু অফিসার বলেছে জন ওদের বিরুদ্ধে কমপ্লেইন করেছে, তাই ওরা জনকে মারার জন্য চলে এসেছে। ওরা জনকে মারতে শুরু করলে জন বারবার বলতে থাকে, আমি কোনো কমপ্লেইন করিনি, কিন্তু গুন্ডারা তার কোনো কথাই শোনে না। অনবরত জনকে মারতেই থাকে। জন কোনো রকম প্রতিবাদ করে না, চুপচাপ মার খেতে থাকে। একটা পর্যায়ে ওরা জনের মেয়েকে মেরে ফেলতে চায়। কথা শুনে জন প্রচণ্ড রেগে যায়। এতক্ষণ ধরে সে চুপচাপ মার খাচ্ছিল, হঠাৎ করেই সে অগ্নিমূর্তি ধারণ করে একাই সবগুলো গুন্ডাকে মারতে শুরু করে। অন্যদিকে তারা জনের প্রতি সন্দেহ দূর করার জন্য জনের ছবি স্ক্যান করে জনের ব্যাপারে ইনফরমেশন বের করার চেষ্টা করে। তারা জানতে পারে জনের আসল নাম সত্য এবং সে একজন আইপিএস অফিসার। সবটা জানার পর তারা জনের সাথে দেখা করার জন্য জনের বাড়িতে আসে। এদিকে জন যখন গুন্ডাদেরকে মেরে একেবারে নাজেহাল করে, ঠিক তখনই তারা সেখানে আসে। অন্যদিকে অফিসার আমান কিডন্যাপ হওয়া মেয়েটাকে বাবলুর বস রায়ের কাছে নিয়ে যায়। সেখানে অফিসার মেয়েটাকে ফিরিয়ে না দিয়ে গুন্ডাদের উপর অ্যাটাক করে। সে সময় গুন্ডারা অফিসারকে হুমকি দিয়ে বলে, তুই জানিস না রাও কী জিনিস, রাও তোকে ছাড়বে না। তখন অফিসার বলে, তুইও জানিস না জন কী জিনিস, জন তোদের কাউকে ছাড়বে না। অর্থাৎ অফিসার জনের আসল পরিচয় জেনে গিয়েছে, তাই সে কিডন্যাপারদের ভয়ে মাথা নত না করে তাদের বিরুদ্ধে লড়াই করার সাহস পেয়েছে। কারণ সে জানে জনের সব অন্যায় কখনোই মাথা পেতে নেবে না। আর এই কারণেই সে বাবলুকে মিথ্যা বলে জনের কাছে পাঠিয়েছে, যাতে জন বাবলুকে উচিত শিক্ষা দিতে পারে। এখানে অফিসার জনের আসল পরিচয় দিতে শুরু করে। 6 বছর আগের কথা। দেহরাদুন নামক শহরে তখন গুন্ডাদের উৎপাত খুব বেড়ে যায়। গুন্ডারা যেখানে সেখানে নিজেদের আস্তানা গড়ে তুলছিল, এমনকি স্কুল পর্যন্ত নিজেদের দখলে নিতে শুরু করেছিল। গুন্ডারা ক্লাসরুম দখল করে সেখানে মদ পান করত। স্টুডেন্টরা ক্লাসরুমে গেলে গুন্ডারা তাদের মারধর করে বাইরে বের করে দিত। স্কুল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে এক পুলিশ অফিসার এসে গুন্ডাদেরকে স্কুল থেকে বের করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু গুন্ডারা উল্টো পুলিশকেই মারে। এখানে আমরা জ্যাকিকেও দেখতে পাই। জ্যাকি সে সময় কনস্টেবল ছিল, আর তার আসল নাম রাম সেবক। কেন সে পুলিশের চাকরি ছেড়ে দিয়ে জনের সাথে পরিচয় গোপন করে থাকছে তা আমরা পরে জানতে পারব। যাই হোক, কেউ যখন গুন্ডাদের শায়েস্তা করতে পারছিল না, তখন আইপিএস সত্যকে ডাকা হয়। সত্য এসে একটা লাঠি দিয়ে একে একে সব গুন্ডাকে মেরে একেবারে শিক্ষা দেয়। গুন্ডারা মারের ভয়ে স্কুল ছেড়ে পালিয়ে যায়। এই শহরের ছোট বড় প্রতিটা মানুষ সত্যকে ভালোবাসে, কারণ সত্য যেমন একজন সৎ পুলিশ অফিসার, তেমনি সে অনেক বড় বড় গুন্ডাকে পিটিয়ে শহর ছাড়া করেছে। সে সময় সত্যর পরিবার বলতে একমাত্র তার মাই ছিল। সত্যর মা চায় সত্য যেন দ্রুত বিয়ে করে, তাই সত্যর মা সুযোগ পেলেই সত্যকে মেয়ে দেখাতে নিয়ে যায়। একটা মেয়েকে সত্যের পছন্দ হয়, কিন্তু মেয়েটা সত্যকে জানায় তার বয়ফ্রেন্ড আছে, সে সত্যকে বিয়ে করতে পারবে না। তাই সত্য এবং তার মাকে নিরাশ হয়ে ফিরে যেতে হয়।
বাড়ি ফেরার সময় ট্রাফিক সিগন্যালে একটা ছোট্ট ছেলে এসে সত্যর কাছে কিছু খাবার চায়। ছেলেটাকে দেখে সত্যের অনেক মায়া হয়। সত্য ছেলেটাকে বলে স্কুলে ভর্তি করাতে চায় সে। এসব শুনে পাশ থেকে আরেকটা ছোট মেয়ে এসে ছেলেটাকে সাবধান করে বলে, চুপচাপ টাকা নিয়ে চলে যাও। বস যদি জানতে পারে তুমি মানুষের সাথে কথা বলছো তাহলে তোমাকে অনেক মারবে। ঠিক তখনই একটা লোক এসে ছেলেটাকে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর লোকটা সত্যকে বলে, এই শিশুদের স্কুলে পাঠানোর কথা না ভেবে নিজের কাজ করুন। সত্য বুঝতে পারে এই লোকটা বাচ্চাদের দিয়ে ভিক্ষাবৃত্তি করায়। এটা মূলত এদের এক ধরনের বিজনেস। বাচ্চাদের দিয়ে ভিক্ষা করিয়ে তাদেরকে খুব সামান্য পরিমাণ টাকা দিয়ে বাকি টাকা নিজেদের কাছে রেখে দেয়। সত্য একটা সেফ জায়গায় গাড়ি থামিয়ে তার মাকে গাড়িতে রেখে ওই লোকটার সাথে দেখা করতে যায়। লোকটাও বুঝতে পারে সত্য তার সাথে ঝামেলা করতে এসেছে, তাই সে সত্যকে হুমকি দিতে শুরু করে এবং তাদের গ্যাং লিডারের ভয় দেখাতে শুরু করে। এদের গ্যাং লিডার হচ্ছে সেরা নামের একজন গুন্ডা। সে মূলত হিউম্যান ট্রাফিকিংয়ের বিজনেস করে। বাচ্চাদের নিয়ে ভিক্ষাবৃত্তি তো করাই, সেই সাথে ছোট ছোট মেয়েদের দিয়ে প্রস্টিটিউশনের কাজও করায়। সত্যকে সেরার কথা বলে হুমকি দিলে সত্য উল্টো ওই গুন্ডা এবং তার দলবলকে মারতে শুরু করে। সবাইকে ভয়ঙ্করভাবে মারধর করে আবারও নিজেই তাদেরকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে ডিউটিরত অবস্থায় ছিল ডক্টর মীরা। মীরা যখন লোকগুলোর এমন শোচনীয় অবস্থা দেখে সে সত্যকে বকাবকি করে বলে, এভাবে কাউকে মারা ঠিক না। তখন সত্য মীরাকে জানায়, এই লোকগুলো শিশুদের দিয়ে ভিক্ষা করায়, তাদের হাত পা ভেঙে দেয়, চোখ নষ্ট করে দেয়, যেন পঙ্গু দেখে মানুষ বেশি বেশি ভিক্ষা দেয়। এসব শোনার পর মীরা নিজের কাছে অপরাধবোধ ফিল করে। সে সত্যর কাছে ক্ষমা চায়, কিন্তু নিজেও গুন্ডাদের সাথে খারাপ আচরণ করতে শুরু করে সে। সত্যই বাচ্চাদেরকেও হসপিটালে নিয়ে এসেছিল, যাদেরকে পঙ্গু করে ভিক্ষা করানো হতো। সত্য ওদের সুচিকিৎসা এবং পড়াশোনার ব্যবস্থা করার আশ্বাস দেয়। সত্যর এমন উদারতা দেখে মীরা সত্যর প্রেমে পড়ে যায়। মীরা সত্যকে জিজ্ঞেস করে সে কি ম্যারিড কিনা, অথবা তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। সত্য জানায় দুটার একটাও নেই তার। এটা শুনে মীরা হাসে এবং হসপিটালের ডিউটি শেষে রাত 8টায় সত্যকে তার সাথে দেখা করতে বলে। মীরাকেও সত্যর ভালো লেগে গেছে, তাই সে 8টায় মীরার সাথে দেখা করতে যায়। দুজনের মধ্যে মন দেয়া নেওয়া হয়ে যায়। এরপর আমরা সেরাকে দেখতে পাই। সেরা এতটাই ক্ষমতাবান ছিল যে পুলিশ এবং রাজনীতিবিদরাও তাকে ভয় পেত। একদিন সেরার ছেলে সেরাকে বলে সে মিনিস্টার হতে চায়। মূলত এক টোল কর্মচারী তার কাছে টোল চেয়েছিল। এতে সে রেগে যায়। সে তার বাবাকে বলে মিনিস্টারদের কাছে কেউ টোল চায় না, তাই সে মিনিস্টার হতে চায়। ছেলের কথা শুনে সেরা সাথে সাথে প্রতিশ্রুতি দেয় তাকে ফিনান্স মিনিস্টার বানাবে। এদিকে মীরা তার ফ্রেন্ডের বেবি শাওয়ারে যাওয়ার জন্য শাড়ি পরে তৈরি হয়। শাড়িতে তাকে সুন্দর লাগছিল, তাই সে সত্যকেও দেখাতে চায়। সত্য তার গাড়িতে করে মীরাকে তার ফ্রেন্ডের বাড়িতে পৌঁছে দেয়। ওই প্রোগ্রামে সত্যর মাও যায়। সেখানে মীরার সাথে সত্যর মায়ের দেখা হয়। সত্য দুজনকে একে অপরের সাথে পরিচয় করিয়ে দেয়। সত্যর মা মীরার সাথে ভালোভাবে কথা বলার জন্য মীরাকে বাড়িতে ডেকে নিয়ে যায়। সত্যর মা চিন্তিত ছিল এই ভেবে যে বিয়ের পর মীরা যদি সত্যকে তার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় তাহলে একদমই সে একা হয়ে যাবে। মীরা সত্যর মাকে বলে, আপনার যেমন কোনো মেয়ে নেই, আমারও মা নেই। মায়ের অভাব সবসময় আমাকে কষ্ট দেয়। আমি সারা জীবন আপনার মেয়ে হয়ে থাকতে চাই। সত্যের মাও মীরাকে নিজের মেয়ের মতোই আপন করে নেয়। মীরা যখন সত্যকে এসব জানায়, সত্য অনেক ইমোশনাল হয়ে যায়। এর কিছুদিন পর সুধা নামের একজন মহিলা এবং তার হাজবেন্ড সত্যর সাথে দেখা করতে পুলিশ স্টেশনে যায়। সুধার হাজবেন্ড কথা বলতে পারে না। সুধা সত্যকে বলে, আমার মেয়ে আম্বা 3 দিন ধরে নিখোঁজ। আমি লোকাল পুলিশ স্টেশনে কমপ্লেন করেছিলাম, কিন্তু তারা কমপ্লেন না নিয়ে উল্টো বলেছে আমার মেয়ে নাকি কোন ছেলের সাথে পালিয়ে গিয়েছে। সবকিছু শুনে সত্য সুধাকে আশ্বাস দেয় সে আম্বাকে খুঁজে বের করবে। সত্য রামসেবককে সাথে নিয়ে আম্বার স্কুলে যায়। সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করে জানতে পারে আম্বা স্কুল ছুটির পর বাড়ির দিকেই রওনা হয়েছিল। সত্য ইনভেস্টিগেশন করে জানতে পারে আম্বা স্কুল থেকে বের হয়ে বাসে উঠে তার স্টপেজেই নেমেছিল। এরপর সে সেখানকার একজন চায়ের দোকানদারের সাথেও কথা বলেছিল। সত্য এই দোকানদারকে জিজ্ঞাসাবাদ করলে দোকানদার জানায় আম্বা প্রতিদিন স্টপেজে নেমে একটা কুকুরকে বিস্কিট খাওয়াতো, কিন্তু গত 3 দিন ধরে মেয়েটা আসছে না, তাই কুকুরটাও মেয়েটার জন্য ওয়েট করছে। সত্য যখন এসব নিয়ে আলোচনা করছিল ঠিক ওই সময় রাস্তা দিয়ে একটা কালো গাড়ি চলে যায়। সাথে সাথে কুকুরটা চিৎকার করতে করতে কালো গাড়িটার পেছনে ছুটতে শুরু করে। এটা দেখে সত্যের একটু সন্দেহ হয়, হয়তো কুকুরটা কিছু দেখেছে, হয়তো এরকম কোনো গাড়ি আম্বাকে তুলে নিয়ে গেছে, তাই কুকুরটা এমন গাড়ি দেখে অস্থির হয়ে গেছে। সত্য কুকুরটাকে গাড়িতে তুলে নিয়ে আশেপাশের এরিয়াতে সিসিটিভি ফুটেজ চেক করতে যায়। সাথে আম্বার বাবা মাও ছিল। একটা ফুটেজ থেকে সত্য জানতে পারে ওই দিন ওই কুকুরটা একটা কালো গাড়ির পিছনে ছুটেছিল, আর ওই গাড়িটা জঙ্গলের দিকে গেছে। সত্য ধারণা করে হয়তো ওই গাড়িতেই আম্বাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সত্য আশেপাশের সমস্ত পুলিশ স্টেশনকে অ্যালার্ট করে দেয়। এরপর কুকুরটাকে নিয়ে সে জঙ্গলের দিকে যায়। সন্দেহজনক একটা জায়গায় গাড়ি থামিয়ে সে কুকুরটাকে ছেড়ে দেয়। কুকুরটা ছুটতে ছুটতে জঙ্গলের ভেতর একটা জায়গায় চলে যায়।
সেখানে আম্বার বই খাতাগুলো পড়েছিল। সত্য পুরোপুরি নিশ্চিত হয়ে যায় এখানেই আম্বা আছে। সে চারপাশে আম্বাকে খুঁজতে শুরু করে। তখন জঙ্গলের ভেতর থেকে আম্বা বের হয়ে আসে। সে সত্যকে দেখে ভাইয়া বলে চিৎকার করে যাকে। সাথে সাথে আম্বার শরীরে আগুন জ্বলে ওঠে। মূলত 3 দিন ধরে আম্বার উপর শারীরিক নির্যাতন করার পর কিছুক্ষণ আগেই গুন্ডারা আম্বাকে ফেলে চলে গেছে। কিন্তু ওরা চলে যাওয়ার আগে আম্বার সমস্ত শরীরে কেরোসিন ঢেলে দিয়েছে এবং ওরা যে রাস্তা দিয়ে চলে গেছে সেদিক দিয়েও কেরোসিন ফেলে গেছে। কিছু দূর যাওয়ার পর রাস্তায় কেরোসিনে ওরা আগুন জ্বালিয়ে দিয়েছে, আর সে আগুন আম্বার শরীরেও পৌঁছে গিয়েছে। সত্য এবং আম্বার বাবা মা আম্বার কাছে পৌঁছানোর আগেই আম্বার শরীর দাউ দাউ করে জ্বলে উঠেছে। সত্য তার ইউনিফর্ম খুলে সেটা দিয়ে আম্বার শরীরে আগুন নিভিয়ে দেয়। সত্য আগে থেকেই অ্যাম্বুলেন্স এবং ডক্টর রেডি করে রেখেছিল। দ্রুত আম্বার চিকিৎসার ব্যবস্থা করা হয়, কিন্তু আম্বার উপর প্রচুর শারীরিক টর্চার করা হয়েছিল। তার উপর আগুনে তার শরীরের 80% জ্বলে যায়। এত আঘাত সহ্য করতে না পেরে আম্বার মৃত্যু হয়। ডক্টর সত্যকে জানায় আম্বার প্রাইভেট পার্টে লোহার রড দিয়ে আঘাত করা হয়েছে। সেখানে ভয়ানক ক্ষত তৈরি হয়েছে। 3 দিন ধরে তাকে ভয়ানক নির্যাতন করা হয়েছে। এইসব শুনে সত্যর গা শিউরে ওঠে। আম্বার মৃত্যু সত্যকে প্রচণ্ড কষ্ট দেয়। আম্বা সত্যকে ভাইয়া বলে ডেকেছিল। সত্য ভাইয়ের দায়িত্ব পালন করতে পারেনি ভেবে অপরাধ বোধে ভুগতে থাকে। আম্বার সৎকার শেষে সত্য তার অপরাধীদের খুঁজতে শুরু করে। আম্বাকে যে কিডন্যাপ করে নির্যাতন করেছে সে আসলে সেরার ছেলে। এটা জানার পর সত্য সরাসরি সেরার বাড়িতে চলে যায় সেরার ছেলেকে অ্যারেস্ট করার জন্য। কিন্তু সেখানে পৌঁছানোর পর জানতে পারে সেরা তার ছেলেকে মিনিস্টার বানিয়ে ফেলেছে। যেহেতু এখন সে মিনিস্টার, তাই সত্য কোনো প্রমাণ ছাড়া তাকে অ্যারেস্ট করতে পারবে না। সেরা সত্যকে বলে আমার ছেলেকেও 3 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, পারলে তাকে খুঁজে বের করো। আর হ্যাঁ, নতুন মিনিস্টারকে খুঁজে পেলে তাকে সেলুট দিতে ভুলো না যেন। সত্য অনেকটা নিরুপায় হয়ে সেখান থেকে ফিরে চলে যায়। সত্য কিছুতেই মানতে পারে না এত ঘৃণ্য একজন অপরাধী এভাবে পার পেয়ে যাবে। সত্য মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে রামসেবককে জিজ্ঞেস করে, মনে করো তোমার হাতে ক্ষমতা আছে অপরাধীদের শাস্তি দেওয়ার, তাহলে তুমি এই নরপিচাসদের কি করতে? রামসেবক আগে গজগজ করতে করতে বলে, আমার হাতে ক্ষমতা থাকলে আমি নরপিচাসগুলোকে মেরে জ্বালিয়ে দিতাম। রামসেবক রাগে হাত ছোড়াছুড়ি করে। এতে রামসেবকের হাত লেগে সত্যর মুখ থেকে জ্বলন্ত সিগারেটটাও নিচে পড়ে যায়। পাশেই শুকনো খড় ছিল। ভুলবশত জ্বলন্ত সিগারেট ওই খড়ের উপর পড়ে তাতে আগুন লেগে যায়। সাথে সাথে খড়ের নিচ থেকে বেরিয়ে আসে সেরার ছেলে। তার পুরো শরীরে আগুন দাউ দাউ করে জ্বলছিল। আসলে সেরার ছেলেকে অ্যারেস্ট করতে যাওয়াটা সত্যের একটা নাটক ছিল মাত্র। সে আরও আগেই সেরার ছেলেকে কিডন্যাপ করেছিল। সত্য সেরার ছেলেকে 3 দিন আটকে রেখে তার উপর নির্যাতন করেছে, যেমনটা সে আম্বার সাথে করেছিল। এরপর হাত পা বেঁধে সেরার ছেলেকে খড়ের ভেতর লুকিয়ে রেখেছিল। সত্য প্ল্যান করে রামসেবকের মধ্যে সেখানে আগুন জ্বালিয়ে দেয়। আগুনে পুড়ে সেরার ছেলের মৃত্যু হয়। ছেলের মৃত্যুর খবর শুনে সেরা সেখানে প্রেজেন্ট হয়। সত্য সেরার সামনেই ডক্টরের কাছে জানতে চায় সেরা ছেলের বডি এক্সামিন করে কি জানতে পেরেছে। ডক্টর জানায় 3 দিন ধরে রড দিয়ে খুব নির্মমভাবে তার সমস্ত শরীরে আঘাত করা হয়েছে। সেরা এসব শুনে কাঁদতে কাঁদতে বলে, কে আমার ছেলেকে এত নির্মমভাবে খুন করলো? সত্য বলে, আপনার ছেলে একজন রেপিস্ট হতে পারে। সে যাদের রেপ করেছে তাদেরই কারো ভাই আপনার ছেলেকে হত্যা করেছে। হতে পারে সেই ভাইয়ের নাম সত্য। সত্য সরাসরি সেরাকে চ্যালেঞ্জ করে এবং জানিয়ে দেয় সেই সেরার ছেলেকে হত্যা করেছে। সিন প্রেজেন্টে চলে আসে। জন গুন্ডাগুলোকে একেবারে প্রাণে মেরে ফেলে। তাই জন এবং জ্যাকি ডেড বডিগুলো নিয়ে নদীর পানিতে ফেলে দেয়। ওরা খেয়াল করে সেখানে একটা বডি মিসিং, কিন্তু বাড়িতে তো ওরা দুজন ছাড়া আর কেউই ছিল না। তাহলে একটা বডি গায়েব হলো কিভাবে? তখনই হঠাৎ জনের মনে পড়ে তারার কথা। এরপর আমরা দেখতে পাই সত্যি সত্যি তারা ওই ডেড বডিটা নিয়ে যাচ্ছে। আসলে তারা নিজেও একজন পুলিশ অফিসার ছিল। সেও নিজের পরিচয় গোপন করে হিউম্যান ট্রাফিকিং গ্যাংয়ের লোকদের খুঁজে বেড়াচ্ছিল। তারা সত্যকে আগে থেকেই চিনত, কিন্তু অন্য সবার মতো সেও জানত সত্য মারা গেছে। তাই প্রথম দিন স্কুলে সত্যকে দেখে সে খুব অবাক হয়ে যায়। এরপর থেকে তারা খুশি এবং জনের সাথে সখ্যতা বাড়ানোর চেষ্টা করতে থাকে। এখানে আরও একটা বিষয় সামনে আসে। ওই লোকগুলো যে মেয়েদেরকে কিডন্যাপ করে পাচার করেছিল তাদের মধ্যে তারার বোনও ছিল। বোনের উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্যই মূলত সেই লোকগুলোকে খুঁজে বেড়াচ্ছিল। তবে সেদিন সত্যকে সামনে দেখে তারার মনে খটকা লাগে। তার মতো একজন মানুষ কেন গা ঢাকা দিয়ে থাকবে, এটাই সে বুঝতে পারছিল না। তাই পরদিনই সে জ্যাকি অর্থাৎ রামসেবকের সাথে দেখা করতে চলে যায়। ততক্ষণে রামসেবক তারার ব্যাপারে সব ইনফরমেশন বের করে ফেলেছিল। তাই সে প্রথমেই বলে দেয়, আমি তোমার ব্যাপারে সব কিছু জানি। আমাদের জন্য আর সমস্যা তৈরি করো না তুমি। এমনিতেই আমরা অনেক ঝামেলার মধ্যে আছি, আর ঝামেলা বাড়াতে একদমই চাই না। তখন তারা বলে, আমি তোমাদের ক্ষতি করতে চাচ্ছি না। সত্যকে নিয়ে আমি ততটাই চিন্তিত যতটা তুমি চিন্তিত। আমি জানতে চাই ওর সাথে কি হয়েছিল। তখন জ্যাকি তাকে ভেতরে ডেকে নিয়ে সত্যর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো এক এক করে সব বলতে শুরু করে।
মীরার সাথে সত্যের সম্পর্ক বেশ ভালোই চলছিল। এরপর একদিন মীরা সত্যকে তার পরিবারের সাথে দেখা করাতে নিয়ে যায়। তবে সে খুব ভয় পাচ্ছিল, কারণ তার বাবা সবকিছু মেনে নিতে পারে, কিন্তু পুলিশ জামাই মেনে নিতে পারবে না। পুলিশ ছিল তাদের দুই চোখের বিষ, কারণ তাদের কাজ ভীষণ রিস্কি। তাছাড়া ঘুষ নেওয়া, মানুষ খুন করা তো তাদের রোজকার কাজ। তবে সত্যর ফুল কনফিডেন্স ছিল যে মীরাকে বাবাকে সে রাজি করিয়েই ফেলবে। কিন্তু সেখানে যাওয়ার সাথে সাথেই মীরার বাবা তাকে স্পষ্ট জানিয়ে দেয় সে এই বিয়েতে রাজি না। তার অন্য কোনো দিক থেকে আপত্তি নেই, শুধু একটাই সমস্যা, সত্য পুলিশ অফিসার। এই কারণেই সত্যকে তার পছন্দ না। সেটা শুনে সত্য বলে, আমি চাইলে একা গিয়ে মীরাকে বিয়ে করতে পারতাম, কিন্তু আমি সেটা চাই না। আমি পুরো পরিবার চাই, সবার সাথে একসাথে মিলে থাকতে চাই। আর আপনি চিন্তা করবেন না, আপনার মেয়েকে আপনার থেকে বেশি ভালোবাসতে না পারলেও আপনার থেকে কমও বাসবো না। আর আপনি ভয় পাবেন না, আমি সেই ট্রেনিংয়ের সময় শেষবার পিস্তল চালিয়েছি, তারপর আর এটা চালানোর সাহস হয়নি। আমি গান্ধীবাদী মানুষ, ভায়োলেন্স পছন্দ করি না। তার কথাগুলো শুনে মীরার বাবা ইমপ্রেস হয়ে যায় আর তাদের বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু মুহূর্তের মধ্যেই যে সব কিছু এলোমেলো হয়ে যাবে সেটা তারা কেউ জানত না। হঠাৎ একদল গুন্ডা এসে রেস্টুরেন্টে অ্যাটাক করে। তারা সত্যকে মারার জন্য গিয়েছিল। সত্য অনেক কষ্টে তাদের হাত থেকে তার পরিবারকে বাঁচিয়ে একটা রুমের ভেতর আটকে রাখে। তারপর একাই ওই লোকগুলোর সাথে ফাইট শুরু করে। একটা পর্যায়ে সে ভুলবশত গুন্ডাগুলোর মধ্যে একজনকে ছুঁড়ে ফেলে দেয় সেই রুমের দরজার উপর। দরজাটা ভেঙে গেলে সত্যর আসল চেহারাটা তাদের সামনে চলে আসে। সে একা হাতে ওই গুন্ডাগুলোর সাথে লড়াই করে যাচ্ছিল। এসব দেখে মীরার বাবা ভীষণ ভয় পেয়ে যায়। সে মীরাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে বের হয়ে যায়। আর যাওয়ার সময় বলে, এরকম ছেলেকে বিয়ে করতে চাও? আজ বেঁচে আছে, কাল থাকবে না, তখন তোমার কি হবে? এমন ছেলের সাথে বিয়ে দেব না। সত্য তাদেরকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু সেও জানতো এতে কোনো লাভ হবে না। এসব থেকে মীরার তার সব যোগাযোগ বন্ধ করে দেয়। এদিকে সত্য সোজা চলে যায় সেরাকে অ্যারেস্ট করতে, কিন্তু সেরার লোকেরা এটা মানতেই চাচ্ছিল না যে একজন ডিসিপি সেরাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে এসেছে। তারা জিজ্ঞেস করে, কিভাবে অ্যারেস্ট করবে? বসের নামে কি কোনো কমপ্লেইন আছে? তখন সত্য জানায় আসলে সেরার নামে একজন কমপ্লেইন করেছে। সেটা শুনে সবাই অবাক হয়ে যায়। তখনই সেরার নাপিত তার গলায় খুর চেপে ধরে বলে, আমি সবসময় চুপ থাকি বলে আমাকে দুর্বল ভেবো না। সমাজে যেমন তোমার মতো শয়তান আছে, ঠিক তেমনি সত্যের মতো ভালো মানুষও আছে, যারা ভালো কাজে উৎসাহ দেয়, মানুষকে সাহায্য করে। আসলে সেরার তার হিউম্যান ট্রাফিকিংয়ের বিজনেসে নাপিতের মেয়েকেও বিক্রি করে দিয়েছে। এতদিন সে সেরার ভয়ে চুপ ছিল, কারণ সেরার থেকে বেশি পাওয়ারফুল ওই এলাকায় আর কেউ ছিল না। কিন্তু সত্য তাকে সাহস দিয়েছে। সে সত্যর কথায় সেরার নামে কমপ্লেইন করেছে। এসব জানার পর গুন্ডাগুলো যখন সত্যের উপর অ্যাটাক করতে যায়, তখন সত্য এই খুঁটটা নিয়ে সেরার গলায় ধরে সবাইকে ভয় দেখায়। এরপর তাকে অর্ধনগ্ন অবস্থায় হাঁটিয়ে নিয়ে যায় থানা পর্যন্ত, কারণ তার লোকেরা পুলিশের গাড়িটাতে আগুন লাগিয়ে দিয়েছিল। জীবনে কখনো এতটা অপমান হতে হবে এটা সেরা কখনোই ভাবেনি। কিন্তু এত কিছুর পরও সে চুপচাপ সবকিছু মেনে নেয়। তার লোকেরা সাথে সাথেই উকিল ঠিক করে, রাতারাতি জামিনের ব্যবস্থা করে ফেলে। কিন্তু সেরা সে জামিন অ্যাকসেপ্ট করে না। বোঝাই যাচ্ছে তার মাথায় বড় কোনো প্ল্যান আছে। তবে সেটা কি, তা জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। এরই মাঝে একদিন সত্যর সাথে মীরার দেখা হয়। তখন মীরা ইচ্ছে না থাকা সত্ত্বেও সত্যকে অ্যাভয়েড করার চেষ্টা করে। তাদের দুজনের মনেই ঝড় হচ্ছে। ওরা জানতো ওরা কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না, কিন্তু পরিবারের অমতে তো বিয়ে করাটাও সম্ভব না। তাই মীরা সত্যকে বলে, তুমি একটা কাজ করো, পুলিশের চাকরি ছেড়ে দাও, আমরা এক্ষুনি বিয়ে করে নিচ্ছি। আর যদি চাকরি ছাড়তে না পারো, তাহলে আমার জন্য একটা অটো ঠিক করে দাও, আমি এখান থেকে চলে যাব, আর কোনোদিন আমাদের যোগাযোগ হবে না। সত্য তখন চুপচাপ তার জন্য অটো ঠিক করে দেয়, কারণ তার পক্ষে পুলিশের চাকরি ছাড়া কোনোভাবেই সম্ভব না। মীরা তখন রাগ করে অটোতে উঠে চলে যেতে শুরু করে। তবে সত্য জানতো সে ফিরে আসবে, আর সেটাই হয়। মীরা ফিরে এসে অভিমান করে তাকে মারতে শুরু করে। তখন সত্য বলে, আমি জানি তুমি ফিরে আসবে, তাই কোনো কথা বলিনি। তবে তুমি এবং আমার চাকরি দুটোই আমার কাছে সমান ইম্পর্টেন্ট। আমি একটার জন্য অন্যটাকে হারাতে পারবো না। মীরার কখনোই সত্যের পুলিশের চাকরি পছন্দ না, তবুও ভালোবাসার খাতিরে সে সব কিছু মেনে নেয় আর বুঝিয়ে শুনিয়ে তার পরিবারকেও রাজি করিয়ে ফেলে। এরপর ধুমধাম করে তাদের বিয়ে হয়। বছর ঘুরতে না ঘুরতেই একটা ফুটফুটে বাচ্চাও হয় তাদের। সবকিছু পারফেক্টভাবেই চলছিল, তাদের পরিবারটা সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু হঠাৎ তাদের জীবনে একটা ঝড় নেমে আসে। একদিন মীরা আর সত্য নিজেদের মধ্যে গল্প করছিল, আর সত্যর মা খুশিকে নিয়ে গিয়েছিল গোসল করাতে। তো কথায় কথায় মীরা সত্যকে জিজ্ঞেস করে, আচ্ছা আমি ওয়াইফ হিসেবে কেমন? সত্যের উত্তর দিতেই যাবে, তখনই হঠাৎ একটা গুলি এসে লাগে মীরার পেটে, আর সে মাটিতে লুটিয়ে পড়ে। সত্য এটা দেখে একেবারে থমকে যায়, তার মাথায় কাজ করছিল না। ঠিক তখনই সেরা তার দলবল নিয়ে তার সামনে হাজির হয়। ওই নাপিতকেও সে সাথে করে নিয়ে এসেছে। সত্যের চোখের সামনেই সে নাপিতকে গলা কেটে মেরে ফেলে। সত্য কিছু করে ওঠার আগেই তাকেও গুলি করে উইক করে দেয়। তবে এতেও তার মন শান্ত হয় না। সে একটা কাঁটাওয়ালা চাবুক নিয়ে একাধারে সত্যের উপর অ্যাটাক করতে থাকে।
এমন সময় ইন্টারকমে তার ছোট বাচ্চার আওয়াজ শুনতে পায় তারা। সেরা বুঝে যায় ওপরে বাচ্চার সাথে আরও কেউ আছে, তাই সে ওপরে চলে যায় তাদেরকেও মারার জন্য। সত্যই রক্তাক্ত অবস্থায়ও নিজের কথা না ভেবে সেরাকে এটা অনুরোধ করতে থাকে যেন তার পরিবারের লোকদেরকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু সেরার মনে একটুও মায়া হয় না। তারা সত্যর মাকে গুলি করে মেরে ফেলে। খুশি তখন বাথটাবের ভেতরে বসেছিল। সেরা বাথটাবের ভেতরে পানি ছেড়ে দিয়ে চলে আসে যাতে মেয়েটা পানিতে ডুবেই মারা যায়। এরপর ওরা পুরো বাড়িতে কেরোসিন ছিটিয়ে ওভেনের ভেতরে দাহ্য গ্যাসের সিলিন্ডার ঢুকিয়ে রেখে বাইরে বের হয়ে আসে যাতে হিটের কারণে সিলিন্ডারটা ব্লাস্ট হয়ে যায় এবং সারা বাড়িতে আগুন লেগে সবাই মারা যায়। কিছুক্ষণ পর হঠাৎ খুশির কান্নার শব্দে মীরার সেন্স ফিরে আসে। সে সত্যকে ডেকে তোলার অনেক চেষ্টা করে, কিন্তু সত্য তখন সেন্সলেস হয়ে যায়। তাই সেই অবস্থায় খুব কষ্টে সিঁড়িতে উঠে উপরে চলে যায় আর মেয়েটাকে বাঁচানোর জন্য। সেখানে গিয়ে দেখে সত্যর মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, কিন্তু মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করার মতো সময়টাও তার হাতে ছিল না। সে দ্রুত বাথটাবের কাছে গিয়ে দেখে খুশি পানিতে ছটফট করতে করতে সেন্সলেস হয়ে গেছে। সে কোনো মতে খুশিকে নিয়ে দ্রুত নিচে নেমে আসে। এরপর সত্যকে জোর করে টেনে তোলে আর বলে খুশিকে দ্রুত হসপিটালে নিয়ে যাও, যাই হোক না কেন আমার মেয়েকে বাঁচাতে হবে। সে আরও বলে, তুমি আমাকে ওয়াদা করো তুমি পুলিশের চাকরি ছেড়ে দিয়ে খুশিকে নিয়ে দূরে কোথাও চলে যাবে আর কখনো খুশির কোনো ক্ষতি হতে দেবে না। সত্য মীরার কথা মেনে নেয়। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মীরা তাকে জিজ্ঞেস করে, তুমি তো বললে না আমি ওয়াইফ হিসেবে কেমন? সত্য বলে, তুমি আমার ওয়াইফ না, আমার জন্য তুমি আমার দ্বিতীয় মা। কথাটা শুনে মীরা ভীষণ খুশি হয় আর সাথে সাথেই সে মারা যায়। এরপর সত্য খুশিকে নিয়ে দ্রুত হসপিটালে চলে যায় আর মেয়েটা সুস্থ হওয়ার সাথে সাথে সত্য তাকে নিয়ে ওই শহর ছেড়ে অনেক দূরে গিয়ে নতুন পরিচয়ে থাকতে শুরু করে। সবাই ধরেই নিয়েছিল ওই আগুনে সত্য এবং তার পুরো পরিবার মারা গেছে, তাই কেউ আর তাদের খোঁজ করার চেষ্টা করে না। এদিকে সেরারাও যেহেতু বাইরে আর কোনো কাজ নেই তাই সে জেলে ফিরে যায়। এভাবেই দেখতে দেখতে 6টা বছর পার হয়ে যায়। 6 বছর পর আবারও সেই পুরনো অতীত সত্যর সামনে এসে দাঁড়ায়। সেরা জেনে গিয়েছিল সত্য বেঁচে আছে, তাই সেই লোকগুলোকে পাঠিয়েছিল সত্যের উপর অ্যাটাক করার জন্য। একদিন সত্য খুশিকে স্কুল ট্রিপের জন্য বাস পর্যন্ত এগিয়ে দিতে আসে, কিন্তু সেরা যে ওই বাসের ব্রেক আগে থেকেই নষ্ট করে রেখেছে এটা সে জানত না। খুশিকে বাসে তুলে দিয়ে ফেরার সময় হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে। সেখানে দেখা যায় সেরা তার লোকদের অ্যারেস্ট করা সেই পুলিশ অফিসারকে মেরে ফেলেছে। সত্য বুঝে যায় নিশ্চয়ই তার উপরেও কোনো বিপদ আসতে চলেছে। এমন সময় হঠাৎ খুশিদের বাস ব্রেক ফেল করে ব্রিজ থেকে নদীতে পড়ে যায়। সত্য সেটা দেখে দূরে চলে যায় তার মেয়েকে বাঁচানোর জন্য। সে পানির ভেতরে গিয়ে দেখে খুশি সেন্সলেস। অন্যান্য বাচ্চারাও তখন মৃত্যুর সাথে লড়াই করছে। সত্য দ্রুত খুশিকে নিয়ে বাইরে বের হয়ে আসে। ততক্ষণে পুলিশ এবং মেডিকেল টিম সেখানে পৌঁছে যায়। তাদের সাথে তারাও ছিল। তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে খুশিকে সুস্থ করে তোলে। এমন সময় খুশির ক্লাসের রনি নামের ছেলেটার মা কাঁদতে কাঁদতে তার ছেলেকে খুঁজতে থাকে। সেটা দেখে সত্য আবারও পানিতে ঝাঁপ দিয়ে রনিকে বের করে নিয়ে আসে। ছেলেটার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, তাই ডক্টররা তাকে ইলেকট্রিক শক দিতে শুরু করে। সত্য আশেপাশের পরিস্থিতি দেখে অপরাধ বোধে ভুগতে থাকে। তার কারণে আজ এতগুলো বাচ্চাকে মৃত্যুর মুখে পড়তে হয়েছে। এই ব্যাপারটা সে মানতে পারছিল না। এরই মাঝে হঠাৎ তার কাছে সেরার কল আসে। সে বলে, এতদিন আমার থেকে লুকিয়েছিলে, কিন্তু এখন আর আমি তোমাকে ছাড়ব না, আমি আসছি, তৈরি থেকো। সত্য সে কথা শুনে ভীষণ রেগে যায়। খুশি একটু সুস্থ হলে সত্য তাকে তারা এবং রাম সেবকের কাছে রেখে তার পুরনো হিসাবগুলো মেটাতে চলে যায়। এতগুলো বছর পর আবারও পুলিশের পোশাক গায়ে জড়ায় সে। 3 সপ্তাহ আগে পুলিশ স্টেশনে এক মহিলা এসপির কাছে তার মেয়ের হারিয়ে যাওয়ার কমপ্লেন লিখিয়েছিল। 3 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু পুলিশ এখনও তার মেয়ের কোনো খোঁজ পায়নি। পুলিশ মেয়েটাকে খোঁজার নাম করে মেয়েটার পরিবারের কাছ থেকে তাদের সর্বস্ব লুটপাট করে নেয়। শেষমেশ একটা সোনার মঙ্গলসূত্র ছিল মেয়েটার মায়ের কাছে, সেটাও সে এসপির হাতে তুলে দেয়। তবে এত কিছুর পর পুলিশ মেয়েটার মাকে বলে দেয়, তোমার মেয়ে মারা গেছে, নয়তো কোথাও পালিয়ে গেছে, অযথা আমাদের বিরক্ত করো না। মেয়েটার মা তখন বাইরে এসে কাঁদতে কাঁদতে ঈশ্বরের কাছে বলে, তোমার উপর সব ছেড়ে দিলাম, তুমি সাহায্য করো। আর তখনই সত্য গিয়ে সেখানে হাজির হয়। পুলিশ ওই মেয়েগুলোকে খুঁজে বের করতে না পারলেও সত্য ঠিক তাদেরকে খুঁজে বের করেছে আর তাদেরকে বাঁচিয়ে নিয়ে এসেছে। তবে এসপিকে শায়েস্তা না করলে চলবে না, কারণ সে সেরার চামচা ছিল। তাই সত্য থানার মধ্যেই তাকে মেরে ফেলে। থানার একজন হাবিলদার তাকে কাজটা করতে দেখে ঠিকই, কিন্তু লোকটা মনে করে সত্য হয়তো ভূত হয়ে ফিরে এসেছে, তাই সে কিছুই বলে না। পরদিন কমিশনার এসে যখন জানতে পারে সত্যর ভূত এসপিকে মেরে রেখে গেছে, তখন সে ভীষণ রেগে যায়। সেই হাবিলদারকে মেন্টাল হসপিটালে ভর্তি করার অর্ডার দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। তবে এতটুকুতেই সত্য শান্ত থাকে না। সে একের পর এক সেরার সাম্রাজ্যকে নষ্ট করতে শুরু করে, তার লোকদেরকে মারতে শুরু করে, কিন্তু তার হদিস কেউ পায় না। তখন জানা যায় সে আর রামসেবক এতদিন শুধু লুকিয়ে ছিল না, সেরার সাম্রাজ্য ধ্বংস করার প্ল্যানিং করছিল। এত বছর ধরে তারা একটা সঠিক সুযোগের অপেক্ষায় ছিল, আর খুশির উপর অ্যাটাক করাতে তারা সেই সুযোগটা পেয়ে গেছে।
এদিকে মিডিয়াতে সত্যকে নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। সাধারণ মানুষের কাছে আবারও হিরো হয়ে যায় সে। তবে সেরা তো এসব জেনে শান্ত হয়ে বসে থাকতে পারে না। তাই সে তার লোকদের মাধ্যমে সত্যর অবর্তমানে তাদের উপর অ্যাটাক করতে থাকে। তারা এবং রামসেবক খুব সাহসিকতার সাথে তাদের সাথে লড়াই করে, কিন্তু শেষ রক্ষাটা সম্ভব হয় না। রামসেবককে ঘায়েল করে গুন্ডাগুলো তারা আর খুশিকে তুলে নিয়ে যায়। খবরটা শোনা মাত্রই সত্য দৌড়ে চলে যায় তার মেয়েকে বাঁচাতে, কিন্তু সেখানে গিয়ে দেখে সেরা খুশি আর তারাকে অন্যান্য মেয়েদের সাথে পাচার করার জন্য কন্টেইনারে আটকে রেখেছে। সেখানে অনেকগুলো কন্টেইনার ছিল। এখন তার মধ্যে কোনটার ভেতর খুশিরা আছে সেটা সেরা ছাড়া আর কেউ জানে না। সত্য তাকে বলে, তোমার লড়াই তো আমার সাথে, আমার মেয়েকে এসবের মধ্যে কেন টানছো? সেরা বলে, কান টানলেই তো মাথা আসে, তবে তুমি যদি আমাদের সাথে এরকম কড়া ভাষায় কথা বলো তাহলে কিন্তু মেয়েকে বাঁচাতে পারবে না। এ কথা শুনে সত্য খুব ঘাবড়ে যায়। সে সেরার সামনে সারেন্ডার করে। এরপর সেরার লোকেরা তাকে মারতে শুরু করে, তবে সত্য একবারও পাল্টা অ্যাটাক করে না। এদিকে খুশি বাকি মেয়েগুলোকে কাঁদতে দেখে তাদেরকে বোঝায় যে তার বাবা একজন পুলিশ, সে ঠিক সবাইকে বাঁচিয়ে নেবে, কিন্তু মেয়েগুলো তার কথায় পাত্তা দেয় না। তখন খুশি বলে, বিপদের সময় হার মেনে নিলে হবে না, আমাদের নিজেদের জন্য লড়াই করতে হবে। কিন্তু এবারও তার কথা কেউ শোনে না। তাই বাচ্চা মেয়েটা একাই কন্টেনারে ধাক্কাতে শুরু করে, যাতে সেটা নিচে পড়ে যায়। আর তার বাবা বাইরে থেকে দেখে সেটা বুঝতে পারে। তারা তখন সেন্সলেস ছিল। সেন্স ফিরতেই খুশিকে এত চেষ্টা করতে দেখে সেও এগিয়ে আসে, আর তার দেখা দেখি বাকিদের মধ্যেও সাহস আসে। তারা সবাই মিলে ধাক্কাতে ধাক্কাতে কন্টেনারটা নিচে ফেলে দেয়, আর তখনই সেটা সত্যর চোখে পড়ে। এরপর সে গুন্ডাদের সাথে লড়াই করতে শুরু করে। সেটা দেখে সেরা ভীষণ ঘাবড়ে যায়। শেষমেশ তাকেও মারতে মারতে আধমরা করে রেখে সত্য খুশি এবং তারা সহ বাকিদেরকে বাঁচিয়ে নেয়। সবশেষে খুশি সেরার কাছে গিয়ে বলে, আমি জানি তোমার কারণে আমার মা আজ বেঁচে নেই, কিন্তু বাবা বলে ভুল মানুষ মাত্রই হয়, কেউ ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তাই তুমি তোমার কাজের জন্য বাবার কাছে ক্ষমা চেয়ে নাও, আমার বাবা তোমাকে ক্ষমা করে দেবে। কিন্তু সেরা মাথা নত করতে রাজি হয় না। তখন খুশি তার বাবাকে গিয়ে বলে, লোকটা আমার কথা শুনছে না, তুমি তোমার ভাষায় ওকে বুঝিয়ে দিও। মেয়েটার এমন পাকা পাকা কথা দেখে তারা অবাক হয়ে যায়, আর সত্যর কথা মতো তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সত্য সেরাকে বলে, আমার মেয়েটা জানে তুমি তার মাকে মেরেছ, তবুও তোমাকে ক্ষমা করে দিতে বলছে। আর তোমার ছেলে একটা মেয়েকে নির্মমভাবে রেপ আর মার্ডার করে অবাধে ঘুরে বেড়াচ্ছিল, আর তুমি তাকে সাপোর্ট করছিলে। আসলে কি জানো, সন্তান ভালো হবে নাকি খারাপ হবে সেটা সম্পূর্ণ বাবা মায়ের উপরেই ডিপেন্ড করে। আর তুমি বাবা হিসেবে হেরে গেছো, তোমাকে ওই দিনই মেরে ফেলা উচিত ছিল। কথা বলে সে সেরাকে ওখানে আটকে রাখা মেয়েগুলোর হাতে তুলে দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। আর মেয়েগুলো তার কী অবস্থা করেছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। মাস কয়েক পর একজন ব্রিটিশ ড্রাগ ডিলার সত্য, তারা এবং রামসেবককে তুলে নিয়ে যায়, কারণ ওরা একসাথে টিম তৈরি করে হিউম্যান ট্রাফিকিং এবং ড্রাগ স্মাগলিং ঠেকানোর জন্য কাজ করছিল। ওদের তিনজনের সাথে নতুন আরও একজন যুক্ত হয়েছে, আর সে ছিল সত্যর সিনিয়র, সবার বস। ডিলার তার ব্যাপারে জানতে পেরে অবাক হয়ে জিজ্ঞেস করে, কে সে? তখনই আমাদের সামনে হাজির হয় সবার ফেভারিট ভাইজান সালমান খান। সে এবং সত্য মিলে ওই ডিলার এবং তার লোকদেরকে শেষ করে দেয়। আর এখানেই এই মুভিটাও শেষ হয়ে যায়। মায়া, ভালোবাসা আর প্রতিশোধের একটা পারফেক্ট কম্বিনেশন ছিল আজকের গল্পটা। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। অপেক্ষায় থাকবো আপনার মূল্যবান মন্তব্যের। আজকের মতো বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।